আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো 12,000-এ এত কিছু, হেলিও 45 রিভিউ ইন বাংলা। আচ্ছা, হেলিও 45 রিভিউ ইন বাংলা, সেটা আমরা 12,000-এ পাচ্ছি। তো 12,000-এ কত কিছু পাচ্ছি সেটা অবশ্যই আমরা দেখবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে টেক টু দ্য পয়েন্ট টাইনা টুইনা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর ভালো লাগবে অবশ্যই মাস্ট মানে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে মার্কেটে ওয়েট, আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টে মার্কেটে যত রকম ফোন পাওয়া যায় তার মধ্যে কিন্তু হেলিও বেশ ভালো একটা অবস্থান তৈরি করে ফেলেছে। বিগত কয়েক বছর ধরে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এর মধ্যেই হেলিওর নতুন আরো একটা ফোন হাজির, হেলিও 45। ফোনটা দেখতে অনেক সুন্দর, পাশাপাশি এই ফোনের স্পেকও কিন্তু যথেষ্ট ভালো দাম বিবেচনায়। ফোনটা যে ডিজাইনটা আসছে, ডিজাইনটা ভাই আসলে অসাধারণ, ঠিক আছে। মানে যদিও ক্যামেরা শিপটা অবশ্যই একটু ইন্সপিরেশন বলা যায় আইফোন থেকেই বা অন্য ফোন থেকে নেওয়া হয়েছে, বা ডিজাইনটা আসলে ওভারঅল সুন্দর দেখে মনে হচ্ছে একটা গ্লাস বাইপ। আর ফোনের মধ্যে একটা টেক্সচার দেওয়া আছে যেটা আরো সুন্দর করছে ফোনটাকে, ঠিক আছে। তো ফোনের ডিজাইন ওভারঅল ভালোই, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। যেমন 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, আচ্ছা, হেলিও G81 প্রসেসর, সঙ্গে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো আপনার বাজেট যদি 12,000 টাকার আশেপাশে হয়, আজকের ভিডিওটা আপনার জন্য। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টাইনা টুইনা বাস। ভাই। সত্যি কথা হচ্ছে এই ফোনটা ধরে না আপনার কখনোই মনে হবে না যে এটার দাম 12,000 টাকা। ক্যামেরা বাম্পের ডিজাইনটা দেখে আমরা বুঝে গেছি যে এটা মানে বিভিন্ন ফোন থেকে আর কি একটু টুকলি করছে। এইটারে একটু ভদ্রভাবে আমরা অনুপ্রাণিত বলতে পারি। মানে দেখতে খারাপ লাগতেছে না, ব্যাক প্যানেলটা দেখতে গ্লাসের মতোই লাগে, বাট আমার কাছে মনে হলো এটা প্লাস্টিক। আর এখানে আবার তারা একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে, আজকাল অনেক দামি দামি ফোনে যে জিনিসটা আমরা দেখি। ওভারঅল এইটা ধরে বেশ একটা ক্লাসি লুক আমি পেয়েছি, স্পেশালি ডিজাইনটা বেশ আই ক্যাচিং। আসলে ডিজাইনটা অনেক সুন্দর, ব্যাক পার্ট সবকিছু প্লাস্টিক হলেও হাতে ধরলে একটা বোল্ড ভাইব পাবেন আপনি। আর এই ফোনের থিকনেস 8.6 মিলিমিটার, বেশি মোটা। এইটা কারো কারো কাছে একটু মোটা মনে হচ্ছে। হ্যাঁ, 8.5 মিলিমিটার একটু বেশি মোটা মনে হচ্ছে। হ্যাঁ, ফোনটার ডিজাইন বক্সি শেপ ডিজাইন, যেটা আসলে ভালো, বাট 8.5 মিলিমিটার একটু বেশি মোটা মনে হচ্ছে। আর একটু ন্যানো করলে বা একটু চিকন করলে ভালোই হতো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। আজকাল অনেক পাতলা ফোন বের হচ্ছে, আমরা ওজন পেয়েছি 200 গ্রামের। আচ্ছা আচ্ছা, 199.3 বা 30 গ্রাম, যাই হোক সামথিং, মানে অলমোস্ট 200 গ্রামের কাছাকাছি। বেশি একটা বাড়িও না, বেশি একটা পাতলাও না। ফোনটা ওভারঅল বলা যায় ব্যালেন্স ফোন, বলা যায় খারাপ না। ওয়েট ব্যালেন্স ঠিক আছে বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি। আশেপাশে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মনে হয়েছে। আর পোর্টস এন্ড বাটনস এর মধ্যে টাইপ সি তো রয়েছেই, ডুয়াল স্টেরিও স্পিকার গ্রিল রয়েছে। সিরিয়াসলি ভাই, ডুয়াল স্টেরিও স্পিকার, আর তার সাথে আমরা হেডফোন জ্যাকটাও পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ। কালকে কিন্তু আমরা স্যাম ব্যার একটা ভিডিও রিঅ্যাকশন করছিলাম, সেটা হলো রিয়েলমি C85 প্রো, যেটা ওটা ডুয়াল স্টেরিও স্পিকার পাই নাই, প্লাস ওটা ক্যামেরা নিয়ে খুবই হতাশ। দাম ছিল কিন্তু হাইয়েস্ট ভেরিয়েন্ট যেটা, ওটা 25,000 টাকা, যেটা আমি খুবই একটা কি হতাশ ছিলাম। বাজেট হিসেবে কিন্তু এটা ভ্যালু ফর মানি ছিল না। বাট এখানে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার আছে, যেটা আসলে দুর্দান্ত। তাও বাজেট কিন্তু 12,000 টাকা, যেটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। সিম কার্ড স্লট আছে, 3.5 মিলিমিটার পোর্টও রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করা। আজকাল এটাই আমরা দেখে থাকি, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বাই দ্য ওয়ে এই ফোনে IP64 এর রেটিংও রয়েছে। আচ্ছা আচ্ছা, ধুলাবালি বা পানির হালকা, হ্যাঁ এখানে IP64 রেটিংটা বা বাজেট হিসেবে ঠিক আছে, বাট IP60 দিলে আশা করি একটু ভালো হতো। এটা দিলে পারতো, কারণ এই বাজেটের মধ্যে কিন্তু IP60 পাওয়া যায়, ঠিক আছে। দিলে ভালো হতো, তার সমস্যা নেই। ধুলাবালি আর পানির ছিটেফোঁটা থেকে কি ফোনটা মুক্ত, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। স্প্ল্যাশ থেকে এই ফোনটা সুরক্ষিত থাকবে। বেশ কয়েকটা কালারে এই ফোনটা পাওয়া যাবে। আমাদেরটা নাম হচ্ছে মিন গ্রিন, আর রয়েছে হ্যাঁ মিন গ্রিনটা তো আসলেই ভালো, ক্লাসিক নেভি ব্লু। সামনের দিকে মিক্স ফিলিং রয়েছে। হ্যাঁ আমারও মিক্স ফিলিং আছে ভাই। বেজেলটা আসলে অনেক মোটা, বিশেষ করে লোয়ার বেজেলটা দেখো ভাই, হিউজ লেভেলের মোটা। একটু সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করলে আসলে ভালো হতো, বাট বাজেট হিসেবে এটা কনসিডার করা যায়, ঠিক আছে। কারণ বাজেটটা যদি 12,000 টাকা, তো এটা তুমি কনসিডার করতেই পারো। এই বাজেটের মধ্যে এরকমই হয় সব বেসিক্যালি। তো এটার আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না তোমার। তো চলো ভিডিওটি প্লে করি। বেজেলটা বেশ ভালোই মোটাসোটা, নিচের দিকের বেজেলটা অনেক বেশি। আসলে এই বাজেটে এটাই হওয়ার কথা। তবে ভালো ব্যাপার হচ্ছে তারা আসলে অন্য সবাই যেটা করে ডিউড আপ নচ দেয়, সেটা না করে পাঞ্চল কাটার, যেটা আসলে গুড সাইন বলা যায়। সো দাম বিবেচনায় এই ডিজাইনটাকে কিন্তু খুব একটা খারাপ বলার সুযোগ নাই। 6.67 ইঞ্চির একটা HD প্লাস প্যানেল তারা ইউজ করেছে এখানে। প্যানেলটা খারাপ না ভাই, কালার যথেষ্ট ভাইব্রেন্ট আমাদের কাছে মনে হয়েছে। ফুল HD হলে অবশ্যই ভালো হতো, কিন্তু দামের কথা মাথায় রেখে ওইটা আসলে জোর দিয়ে বলতে পারছি না আমি। তবে হ্যাঁ, এখানে 120 হার্জের রিফ্রেশ রেট আছে,
এই রিফ্রেশ রেট যে অনেক কাজে আসবে আপনার এই এইচডি প্লাস রেজুলেশনের প্যানেলে সেইটা আমি বলবো না, বাট এইটা একটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। অবশ্য এই ফোনের ব্রাইটনেস আমার কাছে একটু কমতির দিকে মনে হলো, মাত্র 480 নিটস, যেটাকে আমি বিলো স্ট্যান্ডার্ড বলতে পারি। 480 নিটসের ব্রাইটনেসের মনে হচ্ছে অনেকটাই কম হয়ে যাচ্ছে না? অ্যাটলিস্ট এখানে যদি 800 থেকে 1000 দিয়ে দিত তাহলে বললাম যে এটা বাজেট হিসেবে ঠিক আছে, বাট বিলো স্ট্যান্ডার্ড 480 অনেকটাই কম মনে হচ্ছে। মানে অ্যাটলিস্ট 800 থেকে নেয় 900 বা 1000 দিলে আসলেই ভালো হতো আমার কাছে মনে হচ্ছে। বাট রোদে বেশ মানে তোমার কি মানে ইউজ করতে বেশি একটা কি মানে বেশি একটা মানে হ্যাজেল পথ হবে এই আর কি। তারপরে বাজেট হিসেবে কনসিডার করতে হবে, কিছুই করার নেই। তো চলো বিউটি প্লে করি। ইনডোরে অবশ্য ঠিকঠাক আছে, তবে আউটডোরে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, হ্যাঁ সেটাই। বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। বাই দ্য ওয়ে, এই ফোনের টাচ রেসপন্সিভনেস আমাদের কাছে বেশ ডিসেন্ট মনে হয়েছে। এবার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করার পালা, আর সেটা হলো হার্ডওয়্যার। আচ্ছা, ছিলাম যে 12,000 টাকার ফোনে হেলিও এবার কি দিয়েছে। দেখেন, এই বাজেটের ম্যাক্সিমাম ফোনে কিন্তু ওই যে ইউনিএসওসি দেখে দেখে আমরা বুঝতে, বাট হেলিও যেটা করেছে 45-এ, তারা এখানে মিডিয়াটেকের হেলিও এটা কিন্তু ভালো প্রসেসর। চিপসেটের নামও হেলিও, ফোনের নামও হেলিও, মানে কি যে একটা কনফিউশনের ব্যাপার। বাই দ্য ওয়ে, G81 কিন্তু অতটা খারাপ চিপসেট না, কনসিডারিং দ্য বাজেট আসলে ভালো। এবং এই চিপসেটটা হচ্ছে গত বছর মার্কেটে এসেছিল, মানে বাজেট হিসেবে আই গেস দিস ইজ ওকে। 8টা কোরের মধ্যে 2টা হচ্ছে পারফরম্যান্স কোর Cortex A75 2 GHz এর, আর বাকি 6টা এফিসিয়েন্সি কোর Cortex এর A55 1.7 GHz এর। জিপিইউ ঠিকঠাক, Mali G52 MC2। ওয়েল, এই কম্বোটা ডে টু ডে টাস্কে আপনাকে বেশ ভালোই সাপোর্ট দেবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করেন বা ইউটিউবে ভিডিও দেখেন, খুব একটা খারাপ পারফরমেন্স দেবে না, কারণ ফোনের দামও আপনাকে মাথায় রাখতে হবে। বাই দ্য ওয়ে, এই ফোনটা মোট 2টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 যার দাম হচ্ছে 12,000, আর 8128 এর দাম হচ্ছে 13,000। ওয়াও, মানে 1000 বাড়ালে তুমি 8128 জিবি নিতে পারবে, যেটা আসলে করছেন। বাট এখানে 128 এর বদলে যদি 256 দিতে তাহলে আসলে ভালো হতো আর একটু, কারণ স্টোরেজ একটু বেশি পেতাম। তারপরও ঠিক আছে, বাজেট হিসেবে খারাপ না, 128 কিন্তু কম না। তো চলো বিউটি প্লে করি। মাত্র 1000 টাকার ডিফারেন্স এখানে। বাই দ্য ওয়ে, র্যাম LPDDR4X, ইটস ফাইন, কিন্তু স্টোরেজ ভেরিয়েন্টটা আবার eMMC 5.1, এটা তো ভাই মনে হচ্ছে খুবই কম, মানে এটা তো আসলে মানা যাচ্ছে না। অ্যাটলিস্ট 2.2 দিলে আসলে ভালো হতো, বাট কি আর করা, চলো বিউটি প্লে করি। এইটা আই গেস যদি কোনোভাবে টেনে টুনে আর 1000 টাকার দাম বাড়াই দিও, UFS 2.2 করা যেত, আসলে ভালো হতো, মানে ফিউচার প্রুফ হতো ফোন। সেটাই। আমরা Antutu Geekbench টেস্ট করেছি এবং Antutu-তে 3,36,414 স্কোর, ভালোই কিন্তু, খারাপ না কিন্তু। সিঙ্গেল করে 402 আর মাল্টি করে 1,320। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন আমরা। আচ্ছা, এখানে সব হেলিও প্রসেসর দিয়ে এসেছে, ঠিক আছে। তো এখানে এই ফোনটা আছে বর্তমানে 4 নম্বরে। যদি 1 নম্বরে দেখি, দেখো আন্তত স্কোর কি 4,34,047, এটা 20,000 টাকা বাজেট একটা ফোন। আর প্রসেসর হলো কি G100, ঠিক আছে। আর 2 নম্বর যেটা 4,25,416, এটা 20,000 টাকা, বা G99, দুইটা অলমোস্ট সিমিলার, কাছাকাছি। এরপর G99 আরেকটা আছে, ওটা 4,10,396 আন্তত স্কোর। এরপর 4 নম্বর আছে তোমার হেলিও G81, যেটা খুবই ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। বা তাও আবার 12,000 টাকা ফোন, 3,36,414, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। মানে এই চার্টের মধ্যে হেলিও যতগুলো প্রসেসর আছে, চিপসেট আছে, এটা মানে খুবই আসলে ইমপ্রেসিভ বলা যায়, মানে একটা ভালো চিপসেট বলা যায় বাজেট হিসেবে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। হেলিওর যত ফোন রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র। এখানে 12,000 টাকা কিন্তু বেশ ভালো স্কোর। সেটাই তো। G81 ব্যবহার করে মোট 7টা ফোনের রিভিউ আমরা করেছি এটা সহ, এবং এই ফোনটা কিন্তু বেশ উপরের কাতারে আমরা দেখি। সেটাই। আর 11 থেকে 12,000 টাকার মধ্যে যতগুলো ফোন এই মুহূর্তে অ্যাভেলেবল সবার উপরে আছে, বাহ, তার মধ্যে কিন্তু এটা স্কোর বেশ ভালো অবস্থানে রয়েছে, একদম উপরের সারিতে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, এটা তো অফিশিয়াল ফোন, সো 12,000 টাকা দামে অফিশিয়াল যত ফোন এই মুহূর্তে মার্কেটে আছে তার মধ্যে কিন্তু এই মডেলটাকে ইগনোর করার কোনো সুযোগ আমি দেখতেছি না আপাতত। অফিশিয়াল আসলে ভালো, আউট অফ দ্য বক্স রয়েছে, সেই সঙ্গে হেলিওর কাস্টম ইউআই। তবে এই ইউআইটা নিয়ে আমার একটু অবজারভেশন আছে, যথেষ্ট লাইট ওয়েট, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বাট আপডেট খুব একটা পাওয়া যায় না তাই গুলোতে, এটা একটা মেইন কমপ্লেইন। হেলিও এই জিনিসটাকে মাথায় রাখবে, 1 বছর 2 বছর আপডেট দিলে আসলেই পারতো। আপডেট দিবে। বাই দ্য ওয়ে, ইউআইটা মডার্ন স্মুথ, তবে কাস্টমাইজেশন অপশন খুব একটা নাই বললে চলে। এইটা একেবারে বেসিক লেভেলের একটা ইউআই, আপনার ডেইলি টাস্কের জন্য ঠিকঠাকই আছে। অবশ্য আমরা খুব একটা ব্লটওয়্যার পাই নাই, থ্যাঙ্কস হেলিও। যদি আমরা এই ফোনের পারফরমেন্স নিয়ে আলাপ করি, দেখেন আমরা অনেক বেশি এক্সপেক্ট করি না এই ফোনের কাছ থেকে, কারণ ফোনের দাম মাত্র 12,000 টাকা। তবে রিয়েল লাইফ পারফরমেন্সে না আমরা খুব একটা মেজর প্রবলেম ফেসও করি নাই। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যাপ সুইচিং যথেষ্ট ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে দাম বিবেচনায়। তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ একসঙ্গে চলে তখন একটু ট্যাটার বা ল্যাগ আপনি দেখবেন। তবে এই ফোনের র্যাম ম্যানেজমেন্টটা আমার কাছে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে, কারণ অধিকাংশ সময় ব্যাকগ্রাউন্ডের 2-1টা অ্যাপ অ্যাক্টিভ থাকলেই অনেক বেশি র্যাম অকুপাইড দেখাচ্ছে। বেঞ্চমার্ক অনুযায়ী হেলিও G81 রাফলি মিড রেঞ্জ লেভেলের মধ্যে পড়ে,
কিন্তু প্র্যাকটিক্যাল ইউসেজে পারফরমেন্স একদম ডিসেন্ট, ডে টু ডে ইউসেজ বা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য যথেষ্ট। যেমন আমরা বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 এবং টুকটাক কিছু 2D গেম খেলেছি। আর আমাদের কাছে মনে হয়েছে যে এটা শখের গেমারদের জন্য ঠিক আছে, তবে আমি সাজেস্ট করবো 2D টাইপের গেম খেলা। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমটা না সামলানোর জন্য এই ফোনটা উপযুক্ত আমাদের কাছে মনে হয় নাই। আর কম দামি ফোন হলেও খুব বেশি হিটিং ইস্যু আমরা খেয়াল করি নাই। ওয়াও ইমপ্রেসিভ। থার্মাল ক্যামেরাও সে কথাই বলছি। 32 আপনি যদি বাহ। শখের গেমার হয়ে থাকেন আই গেস এই ফোনটা আপনার জন্য। বাট যদি শুধুমাত্র গেমিং এর জন্য এই ফোন নিতে চান এই দামে, আমার মনে হয় না যে ঠিক হবে। গেমিং এর জন্য আপনাকে বাজেট বাড়াতে হবে। আর পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সামনে 32 মেগাপিক্সেল, যেটা আসলে গুড সাইন। দাম বিবেচনায় ছবির কোয়ালিটি ভালো, Wow. যদিও ডিটেইলের অনেক হ্যাঁ ডিটেলস এর অনেক ঘাটতি আছে, ঠিক আছে, বাট ছবির কোয়ালিটি কিন্তু রেডি টু আপলোড এর মতোই খারাপ না। মানে রেডি টু আপলোড তুমি এই ইমেজ কি নিয়ে আপলোড করতে পারবে, খারাপ না। হ্যাঁ ডিটেল শার্পনেসে কিছুটা ঘাটতি আছে, বাট দাম হিসেবে তোমাকে এটা কনসিডার করতেই হবে। তো ছবিগুলোই মোটামুটি লাইটিং কন্ডিশন মনে হচ্ছে ভালোই হবে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। রয়েছে যেটা আসলে থাকারই কথা। আর এক্সপোজার কন্ট্রোলে বেশ কিছু গন্ডগোল আমরা খেয়াল করেছি মাঝে মাঝে, তবে যথেষ্ট আলো দিতে পারলে আই গেস আপনি কাজ চলে যান। কালার গুলো মনে হচ্ছে বেশি একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, ঠিক আছে, মানে রিয়েল যেরকম রিয়েলিস্টিক কালার যেরকম হয় না ওরকম মনে হচ্ছে না, বাট কালার গুলো একটু আর্টিফিশিয়াল বা একটু বেশি বুস্ট করতে, ঠিক আছে, মনে হচ্ছে একটু বেশি বুস্ট করে কালার গুলো একটু বেশি একটু ওভার স্যাচুরেট করে ফেলে এরকম মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। মতো ছবি পাবেন, যেহেতু ফোনের দাম অনেক কম, খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো। প্রবলেম হচ্ছে ছবি ভালো হলেও এইটা কনসিস্টেন্স না, মানে এই ভালো আসে আবার এই একটু কেঁপে যায়, একটু ব্লার। এটা মানতে হবে, এটা মানার কোনো উপায় নেই। খেয়াল করেছি কালারগুলো একটু অতিরিক্ত বুস্ট করা রয়েছে এই সেন্সরের। স্কিন টোনটা ন্যাচারাল না, এইটা রেডিশ টাইপের আমরা খেয়াল করেছি অধিকাংশ ছবিতে। সো যারা অতিরিক্ত কালারফুল ছবি পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 আচ্ছা 1080p 30fps। ভিডিও কোয়ালিটি এভারেজ বলা যায়, খারাপ না, বাট বেশ কাঁপাকাঁপি মনে হচ্ছে, যেহেতু ওএস বা ইএস থাকবেন এই বাজেটে, এটা স্বাভাবিক। বাট এভারেজ বলা যায়, চালানোর মতন কোনো রকম এই আর কি। চলো বিউটি প্লে করি। সো ওভারঅল এটার যে ক্যামেরা এক্সপিরিয়েন্স ওইটা কিন্তু ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে। আর যেহেতু ফোনের দাম ওইরকম দাম হিসেবে ঠিক আছে, খারাপ না, এইটাকে ইগনোর করা যাচ্ছে না। এই ফোনে 5000 mAh এর ব্যাটারি হেলিও ইউজ করেছে। 5000 mAh এর ব্যাটারি ভাই, এটা একটু মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে না? অ্যাটলিস্ট মানে এখন তো বর্তমানে 6000 কি তোমার স্ট্যান্ডার্ড ব্যাটারি, তো এখানে অ্যাটলিস্ট 6000 দিলে আসলেই ভালো হতো, যেহেতু ফোনটা কিন্তু থিকনেস অনেক মোটা 8.5 মিলিমিটার, তো ওই হিসেবে 6000 দিতেই পারতো, বাট এটা আসলে একটু কম মনে হচ্ছে, তারপরও কনসিডার করা যায়। চলো বিউটি প্লে করি। যেটা আমি বলবো যে থিকনেস অনুযায়ী বেশ খানিকটা কম, কারণ আসলে 6000 mAh হচ্ছে স্ট্যান্ডার্ড এই 2025-এ। সেই সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আপনি পাবেন। 18 ওয়াটে না ফাস্ট চার্জিং আসলে বলাটা কি ঠিক হইলো? এখন আর 18 ওয়াট ফাস্ট চার্জিং নাই আমার মনে হয়। সো এনিওয়ে 18 ওয়াট খুব একটা খারাপ না 5000 mAh এর জন্য। সিঙ্গেল চার্জে একদিন আপনি পার করে ফেলতে পারবেন নর্মাল ইউজার হলে, আর হেভি ইউজারদের দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে। মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট রয়েছে, তার মানে দুইটা সিম কার্ড ব্যবহার করেও আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 5.4 তারা ইউজ করছে, আই থিঙ্ক বাজেট হিসেবে এটা ঠিক আছে। বক্সের মধ্যে তারা একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে। আর একটা সারপ্রাইজ হচ্ছে ভাই 12000 টাকায় ডুয়াল স্টেরিও, এটা আসলেই ভালো ছিল ভাই। মানে আজকাল অনেকে 25000 টাকায় ওই জিনিসটা দেয়। হ্যাঁ স্টেরিও স্পিকার দিলেও ডান দিক থেকে আওয়াজটা বেশি বের হচ্ছে আর কি, বাঁ দিক থেকে কম। সো এটার যদি রেশিও করি তাহলে 70/30 এরকম। 12000 টাকায় ভাই স্টেরিও স্পিকার দেওয়া যায়, এটা হেলিও করে দেখি। ভাইব্রেশন মোটরটা ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। এই দামে আমার মনে হয় না যে এর চাইতে পাওয়ারফুল হ্যাপটিক ফিডব্যাক দেওয়া সম্ভব। আর যে ফ্ল্যাশ লাইট, এটার যথেষ্ট ব্রাইট মনে হলো। এটা ডিসপ্লে ভেজা হাতে বা তৈলাক্ত হাত দিয়েও আপনি অপারেট করতে পারবেন। যদি খারাপ দিকগুলোর কথা বলতে হয়, প্রথমে বলবো যে HD+ ডিসপ্লে না দিয়ে যদি ফুল HD দিত, একদম ভাই সেরা একটা ডিসপ্লে হইতো আর কি এই দামে। আর eMMC যে স্টোরেজটা, এইটা একটা বটলনেকের কারণ হইতে পারে এটা ভবিষ্যতে। পাশাপাশি 18 ওয়াট না দিয়ে যদি 12000 টাকা থাক ভাই, ঠিক আছে, মানে বেশি চাও। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় 12000 টাকা ফোন হিসাবে একটু বেশি চাচ্ছে? 18 ওয়াট ঠিক আছে 5000 mAh এর সঙ্গে, নাকি আরো বাড়ানো উচিত? একটু বাড়লে ভালো হতো, খারাপ না। জানিয়ে দিন। সো ফাইনাল ভার্ডিক্ট আমাদের কাছে যেটা মনে হয়েছে 12000 টাকা এটা যথেষ্ট ভালো একটা অপশন। কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, কম টাকা আমরা পে করতেছি। আর ডিজাইনটা ভালো ফোনের, আর ক্যামেরাটাও ডিসেন্ট আছে দাম হিসেবে। ব্যাটারিটা একটু ইমপ্রুভ করতে পারতো এবং অন্যান্য টুকটাক জিনিস নিয়ে তো আলাপ করলাম। সো যাদের একটা ক্যাজুয়াল ইউসেজের জন্য ফোন দরকার, বা সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন দরকার যারা অনেক বেশি গেমিং টেমিং করবে না বা অনেক বেশি ছবিও তোলে না, স্টাইলিশ মজবুত একটা ফোন দরকার যেটা লং টার্ম ইউজ করা যাবে আর কি, তাদের জন্য এই ফোনটা ইমপ্রেসিভ হতে পারে। অথবা যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফোন চান, যে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন আপনার আছে, পাশাপাশি আরেকটা ফোন আপনার দরকার, আই গেস এই ফোনটা তাদের জন্য। আলটিমেটলি দ্য চয়েস ইজ ইয়োর্স।
আপনার কাছে কি মনে হয় হেলিও 45 12,000 টাকায় ওয়ার্দি কিনা একটু শুনতে চাই, কমেন্ট করে ফেলুন এখনই। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক guys, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো, ঠিক আছে। 12,000 এত কিছু সেটা আমরা দেখে নিলাম, অনেক কিছু তারা প্রোভাইড করেছে। তো হ্যাঁ, হেলিও 45 এটা ফোনটা 12,000 টাকার মধ্যে যা যা প্রোভাইড করে সেটা আসলে ভালো, খারাপ না। বাট কিছু কিছু কমতি আছে, সেটা মানতে হবে, কারণ বাজেট তোমার যেহেতু কম সেটা তোমার কনসিডার করতে হবে। তো ডিসপ্লেটা অবশ্যই আইপিএস প্যানেল একটা ডিসপ্লে, তো ফুল এইচডি না, এখানে এইচডি প্লাস সাপোর্ট। হ্যাঁ, ফুল এইচডি হলে আসলে ভালো হতো, বাট এইচডি প্লাস এটা ওভারঅল কাজ চালানোর মতো, ঠিক আছে, মানে অতটা সমস্যা হবে না। বাট 120 হাজার রিফ্রেশ রেট, বাট এইচডি প্লাসে 120 হাজার রিফ্রেশ দিয়ে কোনো একটা কাজ হয় না তেমন। এটা দিয়েছে একটা নাম মাত্রই, এই আর কি। তো ওভারঅল ভালোই। এবার যদি ডিজাইনে আসি, তো ডিজাইনটা আসলে সুন্দর, মানে পিছনের ডিজাইনটা আসলেই মানে টেক্সটার ডিজাইন দেওয়া আছে। আর ক্যামেরা শেপটা তো অবশ্যই ইন্সপায়ারেশন নিয়েছে আইফোন থেকে বা অন্যান্য ফোন থেকে। তো এটা ডিজাইনটা কোয়ালিটি আসলেই ভালো, যদিও প্লাস্টিক ফ্রেম, বাট বাজেট হিসেবে ঠিক আছে, খারাপ না। এরপর যদি আইপি রেটিং আসি, আইপি রেটিংটা তোমার একটু কম মনে হচ্ছে, IP64, এই বাজেটটা আমরা IP62 পেয়ে থাকি, বাট বাজেট হিসেবে কনসিডার করা যায়, কারণ বাজেটটা কম, সেটা কনসিডার করতেই পারো। তো অসুবিধা খারাপ না, তার মানে পানি ছিটে ফোটো থেকে ফোনটা মানে কি মুক্ত, আর মানে ধুলোবালি থেকে ফোনটা মুক্ত, মানে মুক্ত, এই আর কি। তো এটা কোনো সমস্যা হবে না, তো ভালোই, খারাপ না। আর ডিসপ্লেটা একটা সমস্যা হলো যে এটা চিন বেজেলটা বা একটু মোটা, হ্যাঁ এটাও কনসিডার করার মতো, ভাই আমরা সবই কনসিডার করছি, এই আর কি। মানে একটু বেশি মোটা, একটু সিমেট্রিক্যাল রাখলে আর একটু ভালো হতো, আর একটু ন্যানো হতো। আর একটা খুশির খবর হলো যে এখানে কি আমরা ওয়াটার ড্রপ নস পাচ্ছি না, এখানে আমরা পাঞ্চল কাট আউট পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। এরপর যদি ক্যামেরাতে আসি, ক্যামেরার কোয়ালিটি ওভারঅল বাজেট হিসেবে ঠিক আছে, কারণ 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পাচ্ছি, এটা ছবি কোয়ালিটি লাইটিং কন্ডিশন বেশ ভালো, যদি ডিটেল শার্পনেসের ঘাটতি আছে। আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যেটা শার্পনেসের একটু ডিটেলসের ঘাটতি বেশ ভালোই দেখা যাচ্ছিল। ওভারঅল ক্যামেরা ভালোই। আর 180p কি ভিডিও করতে, 180p 30fps কি ভিডিও করতে পারবে, ভিডিওটা একটু বেশি একটা এভারেজ, বাট অনেক কাপাকাপি দেখা যাচ্ছিল। বাট ওভারঅল ঠিক আছে, ব্যালেন্স, বাজেট হিসেবে ব্যালেন্স বলা যায়। বেশ ভালো, বেশ ভালো বলতে পারবো, বেশ খারাপও বলা যাবে না, কারণ বাজেটটা যেরকম ওই হিসেবে ঠিক আছে। আর চিপসেট আছে হেলিও G81, যেটা আসলে একটা বাজেট হিসেবে খুব একটা ভালো প্রসেসর, ঠিক আছে। তো একটা চার্ট দেখছিলাম, যেটার মধ্যে দেখুন 4 নম্বর আছে, 20 থেকে যদি ধরি, 20 থেকে যদি 10,000 টাকা ফোনের মধ্যে চলে, সেটা হলো 4 নম্বরের লিস্ট আছে, যেটা আসলে এটা ইমপ্রেসিভ। তো ওভারঅল তুমি 2D টাইপের গেমগুলো খুবই মানে খুব অনায়াসে খেলতে পারবে, যদি বেশি একটা গেমিং করতে না চাও, বাট 2D টাইপের গেম খুবই পছন্দ করো, ঠিক আছে। যেমন 2D টাইপের গেম যেরকম কি, ওই যে যেমন কাটাকাটি আছে না, মানে আমি কম গেমগুলো সহজে আমি সরি, মানে গেমগুলো আমি বেশি একটা নাম জানি না, বাট 2D টাইপের যেসব গেম আছে ওগুলো তুমি মানে খেলতে পারবে, টুকটাকি খেলতে পারবে। যার পাবজি এগুলো খেলতে পারবে, বাট বেশি একটা না খেলাই ভালো মনে করি, কারণ এটা গেমিং ফোন না। তো ওভারঅল মোটামুটি ভালোই চিপসেটটা, রেগুলার টাস্ক সবকিছু করতে পারবে, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এরপর যদি আসি ব্যাটারিতে 5,000 mAh, যেটা একটু কম মনে হচ্ছে, কারণ ফোনটা অনেকটা মোটা যেহেতু, তো ফোনটা ওই হিসেবে 6,000 হলে আসলে ভালো হতো, বাট ব্যাটারিটা একটু বেশি কম হয়ে গেছে। তারপর 5,000 mAh, এটা একদিনের মধ্যে তুমি ব্যাকআপ পাবে। আর 18 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, ফাস্ট চার্জার। এটা এটা অ্যাটলিস্ট 22 বা 25 দিলে আসলে ভালো হতো, বাট বাজেট হিসেবে ঠিক আছে, ওভারঅল খারাপ না। আর স্টোরেজ টিপ যেটা eMMC-র 5.1, যেটা একটু বিলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এটা আসলে ঠিকঠাক হয়নি। অ্যাটলিস্ট 2.2 টাইনা টুনে যদি দিতে পারতো, টাইনা টুনে পাস হতো, এই আর কি। বা ঠিকঠাক টাইনা টুনে পাস করতে পারলো না, এই দিক একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল ফোনটা 12,000, ঠিক আছে, ওভারঅল বলা যায় গুড সেন, ইমপ্রেসিভ বলা যায়, খারাপ না। অনেক কিছু প্রোভাইড করছে, ভালোই। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো, এই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো এই ছিল আমার আর কি কনক্লুশন ভিডিও বা কনক্লুশন ফাইনাল বার্থডে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।